নমস্কার বন্ধুরা, মনি রেমিডিসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কে বলে ঠাকুর নেই? ঠাকুরের শরীর যাওয়ার 15-16 দিন পরের ঘটনা। তখন রামলাল দাদা পূজারী ঠাকুরের ঘরেই থাকেন। খুব ভোরে মঙ্গল আরতিতে যাওয়ার সময় একদিন দেখেন উঠোনে একজন জটা জুটোধারী সাধু, পা দুখানা যেন শিবের পায়ের মতো। সাধু জিজ্ঞাসা করলেন, পরমহংসজি কোথায়? এরকম ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলেন যে তখন ঠাকুর শরীর রেখেছেন। শুনলে তিনি অবাক হবেন ভেবে রামলাল দাদা তাকে বসতে বলে কাশিঘরে গেলেন। ফিরে এসে তাকে ঠাকুরের ঘর, বিছানাপত্র, এটা ওটা সব দেখে পরে বললেন যে ঠাকুরের শরীর গিয়েছে। তা শুনে সাধুর হাউ মাউ করে কান্না। আমায় ডেকে ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন। আমি অযোধ্যা থেকে হেঁটে হেঁটে আসছি, স্বপ্নে দর্শন দিয়ে আমাকে আসতে বলে তিনি চলে গেলেন, এই বলে কান্না শুরু করল। তারপর সাধু উত্তর দিকের বারান্দায় এক কোণে আসন করে বসলেন, ঠাকুরের ঘরের মাঝে। শিকে তখন প্রসাদ ঝুলত। রামলাল দাদা তাকে প্রসাদ দিলেন, দুপুরে খাবার এনে দিলেন। খাবার দেখে সাধু বিরক্ত, কারো কথা শুনলেন না, কিছু খেলেনও না। 3 দিন যায় সেই বসে। তৃতীয় দিন রাতে 12টার সময় সাধুর খুব কান্না। সকালে গিয়ে দেখে তার হাতে একটি মাটির ভাঁড়, তাতে পায়েস ছিল। সাধু খেয়েছেন, হাতে মুখে পায়েসের দাগ। সাধু জানালেন ঠাকুর এসেছিলেন, দর্শন দিয়ে তাকে বকুলতলার ঘাটে গঙ্গায় নিয়ে যান। গঙ্গায় দাঁড়িয়ে তাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন ও ক্ষুধার্ত দেখে একটি মাটির ভাঁড়ে পায়েস রেখে দেন ও অন্তর্হিত হন। পায়েস খেয়ে এই দর্শনের আবেগ ছাড়তে ঠাকুরের অদর্শনে তিনি কাঁদছেন। কি আশ্চর্য ঠাকুরের এই লীলা! জয় ঠাকুর।